এই যে দেখেন মা হলো কচু শাক আনছে। আজকে হলো মা কচু শাক রান্না করবো। আর এই কচু শাকগুলো হলো ধান খেতের আইল থেকে আনছে। তো প্রথমে মা হলো এই যে দেখেন কচু শাকগুলো কাইটে নিতেছে সুন্দর করে। তো এই যে দেখেন কচু শাক কাটা শেষ, আর এইদিকে সবজি কাটাও শেষ। তো প্রথমে হলো কচু শাকগুলো সেদ্ধ করে নিব মা। এই যে দেখেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। সবাইকে স্বাগতম আমার ছোট্ট পরিবারে। তো আজকের ভিডিওটা শুরু করলাম। তো এই যে দেখেন মা হলো কচু শাক রান্না করতেছে, আর হলো সবজি দিয়ে পুঁটি মাছ রান্না করব। তো এই যে এদিকে মাথাগুলো হলো মশলা দিয়ে একটু সেদ্ধ করে নিল, মানে কষায় নিল। তো মাছ কষানো শেষ। এই যে তেলের ভিতরে রসুন কুচি দিয়ে দিল। তো এই যে এখন শাকটাও দিয়ে দিল। তো মা সবসময় কচু শাকটা এভাবে রান্না করে, শুধু মা না, গ্রামের মানুষ যারা আছে তারা এইভাবে কচু শাক রান্না করে। আমার মা চাচিরাও এমনি রান্না করে, আমি যতটুকু দেখছি। তো এই যে দেখেন মাছটা দিয়ে দিল। আর এই দেখেন এদিকে লেবুর পাতাও দিল একটা গ্রান আসার জন্য। তো লেবুর পাতা দিলে পরে গ্রান আসে, ভালোই লাগে খাইতে। তো দেখেন এই যে কচু শাক রান্না করা শেষ। আর এখন হলো এই যে পুঁটি মাছ রান্না করব সবজি দিয়ে। তো প্রথমে হলো মাছটা ভাইজে নিব মা। তো আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন, দেশের বাইরে থেকে বাইরা বোনেরা, দয়া করে পুরো ভিডিও দেখেন। পুরো ভিডিও দেখার পর যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করেন, সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকেন। কারণ আমি প্রত্যেকটা ভিডিওতেই আপনাদেরকে বলি, আপনাদের কাছে অনুরোধ রইল, কারণ আমি তেমন একটা ভালো ভিডিও বানাইতে পারি না। তো যতটুকু পারি অতটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। তো এই যে দেখেন তরকারিটা রান্না করতেছে। আর আমার এই ভিডিওতে শুধু আপনারা গ্রামের পরিবেশে, গ্রামের রান্না বান্না এটাই দেখতে পারবেন। তো এই যে দেখেন পানি দিয়ে দিল। এই যে মাছটাও দিয়ে দিল। তো বড় বড় সাইজের পুঁটি মাছ আনছে আব্বা, নদীর মাছ। এই যে সামান্য পরিমাণে একটু জিরের গুঁড়ো দিল। তো এই যে দেখেন তরকারিটা প্রায় হয়ে আসছে। মা হলো এই যে এখন তরকারিটা নামাই নিতেছে। তো এই যে দেখেন তরকারিটা দেখতে কত সুন্দর হয়েছে। আর এই যে বাহিরের অবস্থা অনেক রোদ উঠছে, গরমে তো ঘরে থাকাই যায় না। তো যাই হোক, এই যে আমি হলাম খাইতে বসলাম প্রতিদিনের মতো। তো প্রতিদিন একাই খাইতে বসি, মার এই ক্যামেরার সামনে আনি না খাওয়ার সময়, কারণ মা ব্যস্ত থাকে। আর এই যে দেখেন আজকে খাবার কচু শাক, আর হলো এই যে পুঁটি মাছের তরকারি। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।